হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে একটা রান্না ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নাটা হবে কচুরলতি। তো কে কিভাবে খাও আমাকে জানাবে। আমরা কিন্তু কচুরলতিটা এভাবেই খাই। দেখো কিভাবে রান্না করি। তো কচুরলতিটা দেখতেই পাচ্ছ আমরা সিদ্ধ করে নিচ্ছি, কারণ সিদ্ধ না করলে অল্প উতলাবো, খালি সিদ্ধ না করলে আবার গলায় লাগবে, তার জন্য অল্প সিদ্ধ করে নিচ্ছি। আর মধ্যে দেখো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা যে যেমন ঝাল খাও তেমন লঙ্কা নিতে পারো। এটা আমাদের মশলা কিন্তু কিছুই লাগবে না, খালি রসুন পেঁয়াজ লাগবে আর তেল লবণ হলদি, এটাই লাগবে। দেখো আমরা রসুন নিয়ে নিলাম। রসুন কিন্তু বেশি লাগবে না, 1 রোয়া কি 2 রোয়া লাগবে। আমাদের ছোট রসুন বলে গন্ধ নেই, তার জন্য আমরা 5-6 রোয়া নিয়েছি। আর একটা পেঁয়াজ লাগবে। দেখো এখানে নুন দিয়ে দিলাম। এখন রসুনটা কুড়িয়ে নেব, পেঁয়াজটা কুড়িয়ে নেব। আর যদি মিক্সিতে পেস্ট করে দাও এত কিন্তু ভালো হয় না, পাটায় বেটে দিতে পারো আধা বাটা করে, তাহলে খুব টেস্ট হয়। দেখো রসুনটা কুড়ানো হচ্ছে। এই যে দেখো এখন পেঁয়াজটা কুড়ানো হচ্ছে। এই দেখো রসুন আর পেঁয়াজ দুটোই কুড়ানো হয়ে গেল। দেখো কচুরলতিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমরা হালকা সিদ্ধ করেছি। এটা আমি এখন হলদির গুঁড়ো দিয়ে দিলাম। দেখো এখানে এখন লতিগুলি দিয়ে দেব। লবণ দেওয়া হচ্ছে কিনা চেক করা হচ্ছিল। এই দেখো লতিগুলি দিয়ে দিলাম। দেখো লতিগুলি দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে মেখে নিব, অল্প তেল দিয়ে সুন্দর করে মেখে নিব। তেলটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ লতিতে একটুখানি তেলটা বেশি লাগে। কাঁচা তেল দিয়ে হলদি লবণ পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে মেখে নিতে হবে ভালো করে। এই যে দেখো তেল দিয়ে দিচ্ছি। দেখো আমাদের লতিটা কিন্তু মাখা হয়ে গেছে। এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আমাদের কড়াইতে আগেই থেকে তেল ছিল, দেখতে পাচ্ছ। আর একটু তেল লাগবে। দেখো তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একটু বেশিই লাগবে, নাহলে স্বাদ হয় না। খেতে কিন্তু দুর্দান্ত হয়, খেয়ে দেখবে, বানিয়ে একবার ট্রাই করে দেখবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আর কিন্তু কড়াইটা পুরো গরম হতে হবে, গরম না হলে কিন্তু লতিটা লেগে যাবে। পুরো তেলটা দিয়ে যখন কড়াইটা গরম হয়ে যাবে তখন কিন্তু কচুরলতিটা দিয়ে দিতে হবে। দেখো আমাদের লতিটা দেওয়া হয়ে গেল। লতিটা কিন্তু 2-3 বার লাড়া দিয়ে স্টিমটা কমিয়ে আমরা ঢেকে দিব। স্টিম কমিয়ে কিন্তু হবে রান্নাটা। দেখো আমরা ঢেকে দিলাম। দেখো প্রায় হয়ে গেছে, একটু ভাজা ভাজা হবে। স্টিম কমিয়ে অনেক সময় ঢেকে রেখে তারপরে লাড়া দিতে হবে। আবার ঢেকে দিতে হবে। দেখো আমি ঢেকে দিয়েছিলাম, এখন কিন্তু আমাদের কচুরলতিটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা নামিয়ে ফেলবো। দেখো আমাদের লতিটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। তোমরা কিন্তু ঘরে ট্রাই করে দেখবে আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। দেখো আমাদের লতিটা রেডি হয়ে গেছে, ঝটপট একটা রান্না। দেখো আমাদের কচুরলতি রেডি হয়েছে। এই যে আমার শাশুড়ি মা রান্না করেছে, মাই রান্না করে আমি ভিডিও করে দিই। বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।